সিজনের কাঁচা আম দিয়ে একবার এইভাবে আম তেল বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে খাবেন। অবশ্যই আম তেলটা একবার হলেও ট্রাই করে দেখবেন। একবার বানালে 2 বছরের বেশি সংরক্ষণ করতে পারবেন। আম তেল বানানোর জন্যে 4টে আম ভালোভাবে ধুয়ে পুছে নেবেন। 2 টুকরো করে দানাটা ফেলে দেবেন। আমটা বড় সাইজের বলে আমি 4টে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন, একই রকমভাবে 4টে আম আমি কেটে নেব। আম কাটার পরে ধোয়া যাবে না, আগে থেকে ধুয়ে নেবেন। অল্প হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ ভালোভাবে আমের মধ্যে মাখিয়ে নেবেন। ভালোভাবে মাখানো হয়ে গেছে। একদিনের জন্য আমি রোদে দিয়ে দেব। ভালোভাবে শুকনো হয়ে গেছে দেখুন। একদিনের রোদে আমি মশলা বানিয়ে নেব। 1/2 চামচ গোলমরিচ, 2 চামচ কালো সর্ষে, 1/4 চামচ মেথি, মৌরি 2 চামচ, ধনিয়া 2 চামচ, জিরে 2 চামচ, কালো জিরে 2 চামচ, শুকনো খোলায় 10 থেকে 15 সেকেন্ড নেড়ে নেবেন। গোটা মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নেব। মশলাটা আমি বেশি গুঁড়ো করব না, আধ ভাঙা করে নেব। কড়ার মধ্যে 250 গ্রাম তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে দেখুন। 1/2 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। আমের টুকরোগুলো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। শুকনো খোলায় যে আমি মশলা ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। একটা কাঁচের বয়াম নিয়েছি, বয়ামের মধ্যে তুলে নেব হাতায় করে। আম তেলটা অবশ্যই কাঁচের বয়ামের মধ্যে রাখার চেষ্টা করবে, তাহলে 2 বছরেরও বেশি সংরক্ষণ করতে পারবেন। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আম তেলের তেল যখন শেষ হয়ে যাবে, এরকমভাবে সর্ষের তেল কড়ার মধ্যে গরম করে নেবেন। ঠান্ডা করে কাঁচের বয়ামের মধ্যে ঢেলে দেবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। রেডি হয়ে গেছে আম তেল রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একবার বানালে 2 বছরের বেশি সংরক্ষণ করতে পারবেন।